নাইট ফুটবল টুর্নামেন্টের যারা উদ্বোধক, প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ফুটবলার কবির ভাই, এখানে উপস্থিত বারোগ্রাম বারোই গ্রামের বাদের জমাই বিশিষ্ট অতিথিদের হাত ধরেই উদ্বোধন হয় নাইট ফুটবল টুর্নামেন্ট। বাদেজমা ইয়ং স্টার ক্লাব দ্বারা আয়োজিত নৈশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয় শুক্রবার সন্ধ্যায় 6টায়। বারোই গ্রাম চকের বাজার রাস্তার পার্শ্ববর্তী মাঠে বাদেজমা গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন, আজিমগঞ্জ জেলা পরিষদ সদস্যদের প্রতিনিধি তথা প্রাক্তন ফুটবলার করিম আহমেদ, বারোইগ্রাম সমবায় সমিতির চেয়ারম্যান আজাদ হোসেন, মহিমা ফাউন্ডেশনের সহ সভাপতি তথা পূর্বাঞ্চল প্রতিদিনের ম্যানেজার সাজার হোসেন, বিএম নিউজের এমডি মোহিত উদ্দিন এবং বিশিষ্ট সমাজসেবী শামীম আক্তার বাবুল, ব্যবসায়ী নিজাম উদ্দিন, সেলিম উদ্দিন, মাস্টার আচ্ছাব উদ্দিন, সুমন আহমেদ, জাসিম উদ্দিন, হুসেন আহমেদ প্রমুখ। ঠান্ডার সন্ধ্যায় গ্রামীণ এলাকায় এত সুন্দর একটি খেলার আয়োজনের জন্য আয়োজক কমিটির কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অতিথিরা। খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। সংগ্রামী জীবনে মানুষকে উপযুক্ত করে গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও জরুরি। উক্ত খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক দলগুলো আয়োজক কমিটির সাথেই যোগাযোগ করে নাম নথিভুক্ত করাতে পারবে বলেই জানিয়েছে আয়োজক কমিটির অন্যতম সদস্য রাজু, শামু এবং বদরুল্লাহ। ব্যুরো রিপোর্ট, বিএম নিউজ 24। চেয়ারম্যান আজাদ হোসেন সাহেব এখানে উপস্থিত, আমার ছোট ভাই বাবুল এখানে, সাজ্জার হোসেন, সুমন সহ আমার পল্লর গাঁও পঞ্চায়েত থেকে আগত আমার জসিম ভাই, হুসেন সহ এখানে যারা উপস্থিত ক্রীড়াপ্রেমী জনসাধারণ সবাইকে আমি ধন্যবাদ জানাই। খেলাধুলা অত্যন্ত ভালো। খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা থেকে শুরু করে আজকে একে অন্যের প্রতি ভ্রাতৃত্ববোধ জেগে উঠে এবং খেলাধুলার মাধ্যমে যুব সমাজ বিভিন্ন পথভ্রষ্ট থেকে আজকে যেভাবে যুব সমাজ ড্রাগস আসক্ত হয়েছে, বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের সচেতনমূলক আজকে অনুষ্ঠান হচ্ছে, সভা হচ্ছে এবং সেই সমস্ত অপকর্ম থেকে ফিরিয়ে আনার একটা অন্যতম পদ্ধতি হলো খেলাধুলা। তো খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মূল স্রোতে আনার যে প্রয়াস চলছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। আজকে এখানে আমার বাড়ি এখানে বারোগ্রাম, আমার বাড়ির পাশেই বাদেজমা গ্রামের যুবকরা যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ খেলাধুলা যারা ভালোবাসে না তারা মানুষকে ভালোবাসতে পারে না। আমি সব দিনই খেলাধুলাকে ভালোবাসি। আমি ছাত্র জীবন থেকে শুরু করে আমার চাকরি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনে আজকে অবধি যেখানে খেলাধুলায় আমাকে নিমন্ত্রণ করা হয়, আমাকে ডাকা হয়, আমি সেখানে উপস্থিত হই এবং যুবকদেরকে অনুপ্রাণিত করি। তো সেই হিসাবে আজকে এখানে যুবকরা আমাকে কালকে গিয়ে বলেছিল, যদিও আমি অত্যন্ত ব্যস্ততা তবুও ওদের ডাকে আমি না আসতে পারলাম না, আমি আসলাম। তো সেই হিসাবে আপনারা আজকে খেলার উদ্বোধন হয়েছে, খেলাটি সুন্দরভাবে চালিয়ে যান। যারা দর্শক আছেন আপনারা সহযোগিতা করবেন এবং আমি তো কোনো নির্বাচিত প্রতিনিধি নই, তবুও আমি ব্যক্তিগতভাবে আপনাদের যে সাহায্য সহযোগিতার প্রয়োজন কমিটির সঙ্গে আলোচনা করে অবশ্যই করব, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই। বাদেজমা ইয়ংস্টার মানে যুবক, যুবকদের দ্বারা আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত মাস্টার আসাবউদ্দিন সাহেব, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল ভাই এবং বিশিষ্ট সমাজসেবী সাজার ভাই, বাবুল ভাই এবং বারোগ্রাম কোঅপারেটিভের চেয়ারম্যান আজাদ ভাই সহ এলাকার বিভিন্ন স্তরের পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ, আমার ক্রীড়াপ্রেমী দর্শক বন্ধুরা, আমার খেলোয়াড় বন্ধুরা, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি একজন খেলোয়াড়, প্রত্যেকে জানোই, আর খেলোয়াড়ের মন
খেলোয়াড় বুড়ো হয় কিন্তু মন বুড়ো হয় না। আমি যখনও আমার যুবকরা কোনো খেলাধুলার আয়োজন করে আর আমারে ডাকে, আমি কিন্তু সবসময় চেষ্টা করি উপস্থিত হওয়ার। আজকেও এখানে এই এলাকার যুবকরা ডাকছে, আমিও আজ উপস্থিত হইছি। উপস্থিত হইয়া খুব আনন্দ লাগছে আমার, কারণ আমি খেলাধুলাকে ভালোবাসি। আর যারা যুবকরা খেলাধুলা আয়োজন করে তারাও খুব ভালোবাসি। আর বিশেষ করে খেলোয়াড় যারা, তারা তো আর অন্তর তাকিয়া ভালোবাসি। আজকের দিনে খেলাধুলার যে কতটুকু প্রয়োজন আমরা প্রত্যেকেই বুঝিয়ার, যে খেলাধুলা যখন তাকিয়া আমরা সমাজ তাকিয়া আমরা এলাকার থেকে লুপ্ত হয়েছে, তখন থেকে সমাজে আমরা যুবকরা বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়েছে। বর্তমানে যখন আমরা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করিয়া এবং পুলিশে কঠোর পদক্ষেপ নেওয়ার পরেও আমরা যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনতে অসুবিধা হওয়ার, সেই সময় করিমগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে গ্রাম অঞ্চলের ছেলেরা, যুবকরা যেভাবে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়েছে এবং যেভাবে খেলাধুলার আয়োজন আরম্ভ করছেন, আমি এটার থেকে একটা জিনিস উপলব্ধি করতে পারি, আর যে এই সব যুবকরার প্রচেষ্টায় আমাদের যুব সমাজ আবার মূল স্রোতে ফিরিয়ে আসবে। খেলাধুলার মানুষ কোনোদিনও পথভ্রষ্ট হইতে পারে না। খেলাধুলায় মানুষের শারীরিক ফিটনেস বাড়ায়, মনের আনন্দ থাকে। খেলাধুলার ছেলেরা সবসময় সহজ সরল থাকে এবং খেলাধুলার মানুষ সবসময় সামাজিক এবং সহযোগিতা মনোভাব নিয়ে থাকে। আমার এই এলাকার যুবক যারা আয়োজন করেছেন, তাদের উদ্দেশ্য এবং আমার খেলোয়াড় বন্ধুদের উদ্দেশ্যে দু চারটি কথা আরো বলছি। আপনাদের খুশির খবর, আমি একটা ফুটবল একাডেমি করেছি এবং এই ফুটবল একাডেমি যখন উদ্বোধন হবে, প্রত্যেক আমার সিনিয়র খেলোয়াড় এবং এই এলাকার যারা খেলাধুলাকে ভালোবাসে এবং খেলাধুলার আয়োজন যারা করে, প্রত্যেককে আমি নিমন্ত্রণ করব। কারণ আজকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিমন্ত্রণ করা অত্যন্ত সহজ এবং খুব সম্ভবত সেটা নিলামবাজার মাঠেই ওপেনিং হবে একটা উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমে, এবং সেই অনুষ্ঠানে আমার সর্বপ্রথম আমাদের সৌজন্যতামূলক সাক্ষাৎ পর্ব এক্ষুনি চলছে। তারপরে আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি শামীম আহমেদ, রাজু আহমেদ, বদরুল হক, দিলওয়ার হোসেন এবং মাসুদ উদ্দিন, আব্বাস উদ্দিন, ওনাদেরকে প্রস্তুত থাকতে আমি অনুরোধ করছি। আমাদের সৌজন্যতামূলক সাক্ষাৎ পর্ব শেষ হলে আমরা অতিথিদেরকে লাইন আপ করাবো। এখানে অনুরোধ করব লাইন আপ করার জন্য। সর্বপ্রথম ইকবাল হোসেন মহাশয়কে কমিটির পক্ষ থেকে বরণ করবে শামীম আহমেদ ভাই। শামীম আহমেদ ভাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, ইকবাল হোসেন মহাশয়কে বরণ করার জন্য। তার পরবর্তী কবির আহমেদ মহাশয়কে বরণ করবে রাজু আহমেদ। রাজু আহমেদ, I like to pursue Raju Ahmed.